হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব ট্রেডিশনাল পদ্ধতিতে কিভাবে লাউ দিয়ে রুই মাছ রান্না করতে হয় সেই রেসিপিটি। লাউ দিয়ে রুই মাছ অনেকেই রান্না করতে পারেন। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে লাউ দিয়ে রুই মাছ রান্না করেন তাহলে খেতে হবে অনেক মজার। আসুন তাহলে দেখে নেই ট্রেডিশনাল পদ্ধতিতে কিভাবে লাউ দিয়ে এই রুই মাছের অসাধারণ রেসিপিটি তৈরি করতে হয়। লাউ দিয়ে রুই মাছ রান্না করার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লাউ খোসা ছাড়িয়ে এভাবে লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি সামান্য পরিমাণে আলু। আপনারা চাইলে আলুটা বাদও দিতে পারেন। এখন আমি লাউগুলোকে একপাশে রেখে দিচ্ছি আর মাছগুলোকে রেডি করে নিব। এখানে আমি 4 পিস রুই মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রান্নার লবণ। এখন আমি এই মশলাগুলো মাছের সাথে খুব ভালোভাবে মেখে নিব। মাছের সাথে মশলাগুলো মাখা হয়ে গেছে। এখন আমি এগুলোকে হালকা করে ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো। এখন আমি মাছের নিচের অংশটা ভাজা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার মাছের নিচের অংশ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উল্টে দিব। উল্টানোর সময় একটু সাবধানে উল্টাতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। একইভাবে আমি মাছের নিচের অংশটাও ভেজে নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। একই তেলে দিয়ে দিব সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজগুলো একটু ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ ও রসুনের পেস্ট। আর বাকি মশলাগুলো দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী রান্নার লবণ। এখন আমি এই সবগুলোকে একটু সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলটাও আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা লাউ, আর দিয়ে দিব আলু। এখন আমি এগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে লাউ আর আলু খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন আমি পানি না দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিট সময়। লাউ থেকে যে পানি বের হবে তা দিয়েই এটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। ফিরে আসছি 5 থেকে 6 মিনিট পর।
আমার 5-6 মিনিট হয়ে গেছে। আর লাউ থেকে যে পানি বের হয়েছিল তা দিয়েই এগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি আর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ আর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি। এখন আমি এই সবগুলো দিয়ে মাছগুলোকে রান্না করব আরও 6 থেকে 7 মিনিট সময়। তার সাথে বলে দেই, আমার এই লাউ দিয়ে রুই মাছের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 6 থেকে 7 মিনিটের জন্য। আমার 6-7 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি লাউ দিয়ে রুই মাছের রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার 6-7 মিনিটে লাউ দিয়ে রুই মাছের রেসিপিটি একদম তৈরি হয়ে গেছে। এখন আমি একটি বাটিতে তুলে দেখিয়ে দিচ্ছি এই রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আমার এই রেসিপিটি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে। আর এভাবে লাউ দিয়ে রুই মাছ রান্না করলে খেতেও খুব ভালো লাগে। আপনারা এভাবে লাউ দিয়ে রুই মাছ রান্না করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।